২৬-এর আগে ফের ধর্মযুদ্ধ। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের কয়েক ঘন্টার পর আজ ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর সেই গীতা পাঠের ছবি একেবারে কাকভোর থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেদপাঠ, ধর্মীয় সমাবেত, ভক্তি গীতে সবই শুরু হয়েছে। চলছে ধামসা, কীর্তন। মতুয়া সম্প্রদায়ের মানুষরা যেমন এসেছেন, দূর দূরান্তের ভক্ত সমাগম আজ এই মুহূর্তে বলা যেতে পারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। রক্তিমার কাছে জানতে চাইবো, রক্তিমা, আর মাত্র কয়েক ঘন্টা নেই, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা বলা যেতে পারে। এবার একেবারে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরু হবে সেই মহেন্দ্রক্ষণ। দেখো, একদমই আর কিছুক্ষণ পরেই কিন্তু গীতা পাঠ শুরু হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মানুষজন আসছে এবং ভিড় কিন্তু ক্রমশই বাড়ছে। এবং দেখো, তুমি দেখতেই পাচ্ছ, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে মূল যে প্রবেশদ্বার ময়দানে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু এখনো ঠিক করছে মানুষজন। দেখো, সেই জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম হবে, আগের থেকেই কিন্তু মনে করা হয়েছিল। এবং সেই মতোই কিন্তু এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বেশ কিছু ক্যাম্প থেকে যেমন শুকনো খাবার দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনা পয়সায়। অন্যদিকে ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে, ফার্স্ট এড ক্যাম্প এখানে কিন্তু তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে দেখো, যাদের এখানে সমস্যা হচ্ছে তারা এই ফার্স্ট এড ক্যাম্পে আসতে পারবেন এবং এখানে এসে যে কোনো প্রাথমিক সমস্যার সমাধান কিন্তু মিলবে। সেই কারণেই কিন্তু এই ফার্স্ট এড ক্যাম্প করা রয়েছে। এবং এর পাশাপাশি যে ক্যাম্পগুলি তুমি দেখতে পাচ্ছ, সেখান থেকে যেমনটা তোমাকে বলছিলাম, বিভিন্ন খাবারেরও আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছি আমরা যে ওষুধ নিয়ে এখানে বসে আছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কি কি মূলত পরিষেবা মিলবে আপনাদের থেকে? পরিষেবা দেওয়া হচ্ছে যদি কারো সর্দি, কাশি, জ্বর বা কারো হঠাৎ করে গ্যাস হয়ে গেল, বেশ তার জন্য আমরা এখানে বসেছি ফার্স্ট এড ক্যাম্পে। কেটে যাওয়া, হ্যাঁ, আমাদের এসেছে 85 জন। কি কি বিষয় নিয়ে? গ্যাস, অম্বল, তারপরে ব্যান্ডেড, কাটা ছেঁড়া, আর হচ্ছে প্যারাসিটামল, যেরকম জ্বর, সর্দি, কাশি নিয়ে, এসব নিয়ে বেশি। বুঝতেই পারছো, প্রাথমিক যে সমস্ত সমস্যাগুলি রয়েছে তার জন্য কিন্তু এখানে যে ফার্স্ট এড ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, ওষুধের ব্যবস্থা করা হয়েছে, তারা এখানে আসছেন এবং এখান থেকে কিন্তু সেই পরিষেবা মিলছে। পাশাপাশি যে ক্যাম্পগুলি রয়েছে সেখানে দীর্ঘক্ষণ ধরে, তুমি জানো, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন। তাদের কিন্তু এখান থেকে একেবারে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ফলত গোটা যে চত্বর, সেই চত্বরে যে লোক সমাগম হচ্ছে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এই গোটা মাঠ জুড়ে বলা যেতে পারে। এবং আর কিছুক্ষণের বাকি, এবং সেই জায়গা থেকে তুমি দেখতেই পাচ্ছ যত সময় বাড়ছে লোক সমাগম কিন্তু বাড়ছে। এবং স্বাভাবিকভাবেই একেবারে আমরা দেখতে পাচ্ছি যেমন মতুয়া সমাজ সম্প্রদায়ের মানুষজন এখানে এসেছেন, বিভিন্ন অন্যান্য ধর্মের মানুষজন কিন্তু এখানে এসেছেন। এখানে তোমাকে একটু দেখাই, পকেট হচ্ছে, এই গীতাকে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে, দেওয়া হচ্ছে। সবার টিফিন এবং গীতা দুটোই বিনামূল্যে দিচ্ছে। আমি একেবারে তোমার সঙ্গে কথা বলবো রক্তিমা। এই মুহূর্তে দেবাঞ্জনের কাছে চলে যাব। দেবাঞ্জন, তুমি এই মুহূর্তে আমাদের কি ছবি দেখাবে? দেখো, এই মুহূর্তে কিন্তু এখন ঘড়িতে বেলা 11টা বাজে, গীতা পাঠ শুরু হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু রেড রোড দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ধর্মতলা রেড রোড দিয়ে এখনও কিন্তু গঙ্গা পেরিয়ে হাওড়া, শিয়ালদা স্টেশন হয়ে বহু মানুষ এখনও পর্যন্ত আসছেন এবং প্রত্যেকেই কিন্তু তাদের লক্ষ্য, গন্তব্য একটাই, সেটা হচ্ছে গীতা পাঠের মঞ্চে যাওয়া। কোথা থেকে আসছেন? আমরা হুগলি জেলার পুরসুরা থানা থেকে। কটায় বেরিয়েছেন? 8টা 5-এর ট্রেন ধরেছি। 11টা বেজে গেছে, তো এখনও মানুষের ঢল, এখনও প্রচুর মানুষ আসছে। কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ আসছে। একদম সুদূর আরামবাগ,
খানাকুল, গোঘাট, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন বোঝাই হয়ে, বাস বোঝাই হয়ে বহু মানুষ আসছেন। আজকের যে ঐতিহাসিক দিন, আজকে পশ্চিমবঙ্গের বুকে তথা গোটা ভারতবর্ষের বুকে গীতাকে নিয়ে এত মানুষের আনন্দ, এত মানুষের উচ্ছ্বাস, কি হিন্দু জাগরণ নাকি 26-এর ভোটের আগে হিন্দু ভোটকে এক জায়গায় করার প্রয়াস? শুনুন, এই যে কার্যক্রমটা, এই কার্যক্রমটা ভোটকে কেন্দ্র করে নয়, রাজনীতি, ভোট অন্যদিকে, ধর্মীয় জাগরণ এটা অন্য বিষয়, এবং এটা প্রত্যেক রাজ্যে আমাদের হয়ে চলেছে। অর্থাৎ বুঝতে পারছো যে ধর্মীয় জাগরণ এবং হিন্দু জাগরণের জন্য সকাল থেকে কিন্তু যে ছবি আমরা দেখিয়ে আসছি, অর্থাৎ জেলার বিভিন্ন জায়গা থেকে, সেখানে কিন্তু হাওড়া, শিয়ালদা, আমি লঞ্চঘাট, সব জায়গা থেকে দেবাঞ্জন আমি একটা ছবি লক্ষ্য করছি যে শুধুমাত্র পুরুষরা নয়, এই ভক্ত মিছিলে, এই সাধু সমাগমের মিছিলে প্রচুর মহিলারাও কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি তারা একেবারে কাতারে কাতারে মহিলারা আসছেন, প্রচুর মহিলা ভক্ত যারা এখানে গীতা পাঠের আসরে অংশ নেবেন বলে আসছেন। কারোর কপালে তিলক, কেউ বা একেবারে গৃহিণী, তারাও আসছেন। তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একদমই একজন মহিলা আছেন। আপনি কোথা থেকে আসছেন? উল্টোডাঙ্গা দিয়ে। হ্যাঁ, উল্টোডাঙ্গা দিয়ে। উল্টোডাঙ্গা থেকে। সকালবেলা কি গীতা পাঠ করার জন্য এসছেন নিচকি, নাকি শহর ঘোরারও তার সঙ্গে পরিকল্পনা? দেখতে এসছে গীতা পাঠ। গীতা পাঠ করতে কেন হঠাৎ গীতা পাঠের জন্য এই জাগরণ কেন? আজকেই হবে, আমাদের তো আসতেই হবে। অর্থাৎ বুঝতে পারছো যে যেটা বলছিলে যে প্রচুর মহিলা আসছেন। আরও একজন মহিলাকে দেখতে পাচ্ছি যিনি আসছেন এখানে। দিদি কোথা থেকে আসছেন? ডানকুনি। ডানকুনি। পুরুষদের সঙ্গে মহিলাদেরও ঢল নেমেছে গীতা পাঠের জন্য আজকে এই ময়দানে, ব্রিগেডে। কি কারণটা কি? হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য। হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য। হিন্দু, আমরা চাই হিন্দু রাষ্ট্র হোক। গীতা নাম হচ্ছে, ভালো হচ্ছে, আমাদের ধর্মীয় স্থান, ধর্মীয় জায়গা। আর কি, বাবা বাগেশ্বর বালাজি এসেছেন দীনেশ শাস্ত্রীর জন্য আমাদের আশা। আমি আরো কিছু মহিলা আছেন দেখতে পাচ্ছ আমাদের সেখানে রয়েছেন। দিদি কোথা থেকে আসছেন? আমরা দেগঙ্গা থেকে আসছি। দেগঙ্গা থেকে আসছেন। যে রবিবারের সকালে এই গীতা পাঠের তাগিদটা কেন? এটা কি ভোটের জন্য হিন্দু ভোট এক কাট্টা করা, নাকি হিন্দু জাগরণের জন্য? আমরা এসেছি আমাদের শ্রীকৃষ্ণের জন্য, শ্রীকৃষ্ণের গীতা পাঠ, সের জন্য। আচ্ছা, আমি ওনাকে গলায় কণ্ঠিমালা দেখতে পাচ্ছি, কণ্ঠিমালা পরেছেন। উনি কি গীতা পাঠ প্রত্যেকদিন করেন? গীতা পাঠ কি প্রত্যেকদিন করেন? নিশ্চয়ই। হিন্দু ধর্মের গীতার দুই একটি শ্লোক কি শুনতে পারবো ওনার কাছ থেকে? আমি হিন্দু ধর্মের, তো আমার এগুলোই তো পরিচয় না, তাই আমি এগুলো নিয়েই তো বহন করব, ওই জন্য আমি এগুলো। আপনার গলায় কণ্ঠি দেখা যাচ্ছে। আপনি কি প্রত্যেক দিন কি আপনি গীতা পাঠ করেন? প্রত্যেক দিন গীতা পাঠ আমি এখনো করি না, তবে আমি যখন সময় পাই তখন করি। না, গীতার কোনো শ্লোক একটা পড়তে পারবো। ইয়াদাই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং শ্রীরাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম বিনাশায় চ দুষ্কৃতম। অর্থাৎ গীতার সেই যে জনপ্রিয় বা একেবারেই দেবাঞ্জন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যখনই সাধুদের ওপর অত্যাচার নেমে আসবে, যখনই এই জগৎ সংসারে অত্যাচার বাড়বে, তখনই তাকে নিধন করার জন্য, তাকে শেষ করার জন্য যুগে যুগে তিনি অবতার হিসেবে আসবেন, মানব সমাজে আসবেন। এই হচ্ছে গীতার 3য় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক। এটা আমরা প্রত্যেকেই কম বেশি, আমরা সনাতনী সংস্কৃতির মানুষ যারা গীতাকে ভালোবাসেন তারা এই শ্লোক মনে রাখেন। আমি আবারও চলে যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রক্তিমা। আমি রক্তিমার কাছে চলে যাব। রক্তিমা, তুমি আমাদের ছবি দেখাচ্ছিলে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মানে সব বর্ণের, সব রকমের মানুষ এসেছেন, ছোট থেকে বড়। এই ছবিটা কি বলছে? মানে যারা এসছেন তারা কি বলছেন? হয়তো সবাই প্রত্যেকদিন গীতা পাঠ করে না, কিন্তু আজকে এই বিশেষ দিনে তাদের কাছে যদি একটু কথা বলা যায়, তারা কি জন্য এসেছেন? একদমই, দেখো তাদের সঙ্গে তো কথা বলবোই। তুমি এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছেন, বিভিন্ন স্টল তারা বসিয়েছেন, একটু কথা বলবো। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ তরফ থেকে কিন্তু সই সংগ্রহ করা হচ্ছে। কিসের জন্য এই সই সংগ্রহ করা হচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। মূলত কিসের জন্য আপনাদের এই সই সংগ্রহ চলছে? অ্যাকচুয়ালি আমাদের জগৎগুরু 145তম স্বামী নিঃশানন্দ সরস্বতী মহারাজের
মার্গদর্শনে আমরা ভারতবর্ষ আগামী দিনে হিন্দু রাষ্ট্র ঘোষণার যে কর্মসূচি তার আজকে অন্যতম কর্মসূচি। আমরা এখানে টার্গেট আছে আমাদের 50,000-এর মতো সিগনেচার আমরা সংগ্রহ করে আমাদের মাননীয় রাজ্যপালের কাছে, এবং আমাদের এই কর্মসূচিটা বিগত 3 মাস ধরে চলছে। পরবর্তীকালে আমরা রাষ্ট্রপতির কাছে পৌঁছাবো, কারণ ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে, শুধু ঘোষণার ব্যাখ্যা। কারণ আমরা জানি সকল বিষয় বারবার করে উঠছে, হিন্দু রাষ্ট্রের কথা বারবার করে উঠছে, এবং আপনিও বললেন 3 মাস ধরে আপনারা শুরু করেছেন এই কর্মসূচি। ভোটের আগেই কি এই কর্মসূচি শুরু হলো? না, প্রথমে বলি আমাদের সাথে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নই। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আসছি রক্তিমা তোমার কাছে। তোমরা সেই ছবি আমাদের কাছে দেখাচ্ছ, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ দেখেছি, এবং যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখছি তাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কানায় কানায় পূর্ণ, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা বলা যেতে পারে 5 লক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা পাঠে সারা পৃথিবীতে বলা যেতে পারে একটা ওই ইতিহাস রচনা হতে চলেছে। তাই, এবং সনাতনী পরম্পরা মেনে কিছুক্ষণেই আগেই আমরা কিন্তু দেখেছি যে গীতা স্থাপন হয়েছে, অর্থাৎ সংকীর্তন, ধামসা, মাদল, ঢাক সহযোগে সংকীর্তনের মাধ্যমে গীতা স্থাপন ইতিমধ্যে হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে যারা সাধু সন্ত, যারা বিশেষ আমন্ত্রিত সাধু সন্ত, তারা আসতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু আমরা দেখতে পাবো আজকের এই গীতা পাঠ অনুষ্ঠানের যে মূল অতিথি যারা রয়েছেন, অর্থাৎ মহামণ্ডলেশ্বর জ্ঞানানন্দজি মহারাজ, পদ্মভূষণ ঋতম্ভরা জি, এবং তার সঙ্গে সঙ্গে যোগগুরু বাবা রামদেব, বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর যিনি রয়েছেন বীরেন্দ্র শাস্ত্রী, তিনিও চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। এবং তারা আসার পরেই কিন্তু একেবারে আনুষ্ঠানিক যে গীতা পাঠের যে আসর, অর্থাৎ বেলা 11:30টার সময় যা হওয়ার কথা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। সকাল থেকে বেদ পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে, বিভিন্ন সাধুদের যে প্রবচন, সেই প্রবচনগুলি ইতিমধ্যেই শেষ হয়েছে। এবং অবশ্যই আজকে যে 3টি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি, যে মাল্টি ক্যাম্প কভারেজে বিভিন্ন জায়গা থেকে আমরা যে কভারেজে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, 3টি মূল মঞ্চ, অর্থাৎ যে মূল মঞ্চ যেটি রয়েছে পার্থসারথী মঞ্চ, তার এক পাশে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ যার নাম দেওয়া হয়েছে শঙ্করাচার্য মঞ্চ, এবং অন্যদিকে রয়েছে যেখানে বিশিষ্ট সাধু সন্ত যারা আমন্ত্রিত যারা রয়েছেন, যারা বসবেন, সেই মঞ্চের নাম দেওয়া হয়েছে মহাপ্রভু চৈতন্য মঞ্চ। এই 3টি মঞ্চ এই মুহূর্তে সরগরম। মূল অতিথিরা কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে আসলে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হবে। এবং অবশ্যই আজকে রেকর্ড হতে চলেছে আরো একটি বিষয়, যা তুমি নিশ্চয়ই জানো, যে 2023-এ যখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তখন কাজী নজরুল ইসলামের পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ ধ্বনিত হয়েছিল, সেটি একটি রেকর্ড হয়েছিল। এবার 5 লক্ষ কণ্ঠে কিন্তু সেই গান আরো একবার রেকর্ডের অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে আজকে একেবারেই গেরুয়াময় বলা যেতে পারে ব্রিগেড। যে ব্রিগেড অতীতে আমরা একসময় দেখেছি যে বামেদের ঘাঁটি ছিল বলা যায়, বামেদের বিভিন্ন সভা সমিতির লক্ষ্য ছিল সেই ব্রিগেড চলো ডাক, সেই ব্রিগেড কিন্তু এই মুহূর্তে লালের বদলে আমরা গেরুয়া রং দেখতে পাচ্ছি গোটা ব্রিগেড জুড়ে। সব মিলিয়ে সরগরম, সাধু সন্তদের মধ্যে উৎসাহ, উন্মাদনা, ঢাক ঢঙ্কা নিনাদ নিয়ে এই মুহূর্তে কিন্তু গীতা পাঠের যে আনুষ্ঠানিক অনুষ্ঠান সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। মূল অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একেবারে কমলাক্ষ, সেই ছবি একমাত্র জি 24 ঘন্টার পর্দায় আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা জি 24 ঘন্টা এই গীতা পাঠের যে লাইভ সম্প্রচার মেগা কভারেজ আপনাদের করছি, এটা কিন্তু অন্য একটা দিকের সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে শুধুমাত্র এই শহর কলকাতা নয়, শুধুমাত্র গ্রাউন্ড জিরো নয়, জেলার প্রতিটি প্রান্তের ছবি, জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গীতা পাঠের জন্য যে টুকরো ছবিগুলি, অর্থাৎ যেখান থেকে প্রচুর মানুষ আসছেন, হাওড়া, বর্ধমান, গঙ্গাসাগর, সিঙ্গুর, চুচুড়া, বৈদ্যবাটি, গোটা রাজ্যের ছবি আজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই জন্য জি 24 ঘন্টা কিন্তু একেবারে অনন্য এই মেগা কভারেজে সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আর এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে চলে যাব, আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন। আমি একটু অয়নের কাছে জানতে চাইবো, অয়ন, শিয়ালদহ স্টেশনে এখনো মানুষ ভিড় করছেন, এবং তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি প্রচুর কেশবের ছবি, বাসুদেবের ছবি, সেগুলো কি গীতা, শ্রী ভগবত গীতা সেখানে দেওয়া হচ্ছে মানুষকে? একেবারে দেখো, তোমাকে বলে রাখি সৈকত, তুমি ঠিকই বললে, ইতিমধ্যে শিয়ালদহ স্টেশনে যে ছবিটা দেখাবো, যে গীতা বা একেবারে সাধারণ মানুষকে ধর্ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। একদিকে যেমন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জি 24 ঘন্টা সকাল থেকে লাগাতার সম্প্রচার করছে যে গীতা লক্ষ কণ্ঠে গীতা পাঠ, প্রায় 5 লাখ মানুষের সমাগম হবে। সেখানে শিয়ালদহ স্টেশনে যে ছবি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই গীতা মানুষকে বোঝানো হচ্ছে এবং ধর্ম সম্পর্কে বোঝানো হচ্ছে। যারা আসছেন তাদের হাতে, অনেকের হাতে তুলে দেওয়া হচ্ছে।
সেই ছবি শিয়ালদহ স্টেশন থেকে দেখা যাচ্ছে ইতিমধ্যে। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে, কি করছেন তারা, একটু কথা বলার চেষ্টা করি। আজকে মূলত এখানে কি করছেন আপনারা? একদিকে তো ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, এখানে গীতা প্রচার করা হচ্ছে যে আমরা গীতার বই আমরা প্রচার করছি, যাতে ইসকনের আরো লোকজন নিয়ে এসে একদমই তাই, যাতে মানুষের হাতে হাতে গীতা পৌঁছে যায়। যেমনটা বলা হচ্ছে, হরে কৃষ্ণ হরে হরে, গীতা সবার ঘরে ঘরে, এই স্লোগান দেওয়া হচ্ছে আজকের এই অনুষ্ঠান থেকে। সেখানে গীতা এই মুহূর্তে সবাইকে বোঝানো হচ্ছে, তার জন্য গীতা এই মুহূর্তে রাখা হয়েছে শিয়ালদহ স্টেশনে। অয়ন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনাদেরকে শোনাবো তথাগত রায় এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা এই প্রসঙ্গে কি বলছেন। যে অনুষ্ঠান হচ্ছে, এর মাধ্যমে সারা পৃথিবীকে গীতার মাহাত্ম্য জানানো হচ্ছে। বিশেষ করে এই রাজ্যে যেখানে মানুষেরা গত প্রায় 100 বছর ধরে বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন, এই গীতা তাদের এই ভাইরাস ছাড়াতে সাহায্য করবে। বাংলায় এই গীতা পাঠের মধ্য দিয়ে হিন্দু সমাজের যে জনজাগরণ এই মুহূর্তে প্রয়োজন, কারণ এই বিশেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাংলার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। বাংলার থেকে অনেক বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষ অনেক রাজ্যে আছেন, তবুও সেখানে কিন্তু হচ্ছে না। কিন্তু আজকে বাংলার মাটিতে এই ধরনের ঘটনা ঘটছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।